ভারতের যে এলটিভি ভিসা চালু করা হয়েছে এটি নতুন কোনো ভিসা না, এটি অনেক আগে থেকেই ভারতের এলটিভি ভিসা চালু আছে। কিন্তু এই ভিসাটির আপনার এটি কোনো ক্যাটাগরির ভিসা না। মেডিকেল যেমন একটি ক্যাটাগরি, ডাবল এন্ট্রি একটি ক্যাটাগরি, এন্ট্রি একটি ক্যাটাগরি, এলটিভি কিন্তু কোনো ক্যাটাগরির ভিসা না। এটি একটি লং টার্ম ভিসা। লং টার্ম ভিসার একটি সংক্ষিপ্ত নাম তারা দিয়েছে এলটিভি, লং টার্ম ভিসা। তো এই ভিসার ক্ষেত্রে আপনাদের যারা হিন্দু আছে তাদের জন্য এই ভিসাটি খুব সহজে তারা পেয়ে যেতে পারেন, কিন্তু খুব সহজে পাবেন তার আগে কিছু শর্ত আছে, সেটি মেনটেন করতে হবে। আপনি যদি সেই শর্তগুলা প্রপারলি মেনটেন করেন অথবা সেই ডকুমেন্টসগুলো আপনারা প্রপারলি রেডি করতে পারেন, তাহলে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এলটিভি ভিসা পেয়ে যাবে। সেই ডকুমেন্টসগুলোর ব্যাপারে যদি আমি বলতে চাই, প্রথমে হলো আপনি যে দেশে আছেন সেই দেশ থেকে আপনার একটি ডকুমেন্টস নিতে হবে, প্রত্যয়নপত্র নিতে হবে। আপনি যে এলাকায় আছেন সেই চেয়ারম্যান থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। আপনাকে সেই দেশ থেকে অথবা সেই দেশের মানুষ আপনাকে ধর্মীয় কোনো আঘাত করছে কিনা, ধর্মীয়ভাবে কোনো নির্যাতন করছে কিনা, যে আপনি সংখ্যালঘু হিসেবে আপনাকে তারা নির্যাতন করছে কিনা, আপনার উপরে টর্চার করছে কিনা সেই এলাকার মানুষ অথবা সেই দেশের মানুষ করছে কিনা। তো এটার আপনার একটি চেয়ারম্যান প্রত্যয়নপত্র লাগবে। যদি আপনার এলাকায় যদি মেয়র থাকে, মেয়রের একটি প্রত্যয়নপত্র লাগবে। আর এটি দেওয়ার পরে আপনার এরিয়ার যে কাউন্সিলর আছে অথবা মেম্বার আছে, সেই মেম্বারের থেকে আপনার একটি প্রত্যয় নিতে হবে। সেটি এলাকাবাসীর সাক্ষী সহ একটি দরখাস্ত নিতে হবে। দরখাস্ত বলা যায় না, একটি লেটার নিতে হবে। সেই লেটারের মধ্যে আপনার সাক্ষী মোটামুটি 10 থেকে 20 জনের একটি সিগনেচার সহ একটি সাক্ষী লাগবে। সেই সাক্ষীটার মধ্যে লেখা থাকবে যে আপনাকে ধর্মীয়ভাবে, ধর্মীয় অনুশাসনের জন্য আপনাকে আঘাত করা হয়েছে অথবা আপনাকে নির্যাতন করা হচ্ছে, আপনি সংখ্যালঘু। তো এই ব্যাপারগুলো এখানে লেখা থাকবে ডিটেলস। তো এটার ব্যাপারে 10 থেকে 20 জন আপনাকে সাক্ষী দেবে। সেটা কিন্তু অবশ্যই আপনার এরিয়ার মেয়র বা যেটাই কাউন্সিলর যেটাই বলেন না কেন তাদের দ্বারা সত্যায়িত হওয়া লাগবে, সত্যায়িতর সিল লাগবে যে আসলেই কিনা। তো এটি গেল আপনার 2 নাম্বার যে পেপারটি সেটি। তারপরে অবশ্যই আপনার নিকটস্থ যে থানা আছে সেই থানায় আপনার জিডি করা থাকা লাগবে। আপনার উপরে নির্যাতন করা হচ্ছে, আপনার উপরে যদি অত্যাচার করে অবশ্যই তো আপনি জিডি করবেন, অবশ্যই আপনার জিডি করা থাকা লাগবে। জিডি করা ছাড়া তো আপনি থাকবেন না। তো এমনকি আপনার উপরে যদি বেশি অত্যাচার করা হয় তাহলে অবশ্যই তো আপনার সেটি মামলা করা থাকবে, স্পেসিফিক কারণ নামে মামলা করা থাকবে। তো এই পেপারগুলো আপনার সংগ্রহ করতে হবে। আপনি যদি এই পেপারগুলো সংগ্রহ করেন তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনি এই ভিসার ক্যাটাগরিতে পড়ে যাবেন, আপনি দ্রুত সময়ের মধ্যে ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন। কিন্তু এনশিওর করতে হবে এই সংক্রান্ত আরও যা ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। এই ডকুমেন্টস ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই এলটিভি ভিসা পাবেন না। তো যেই দালালরা বলে এত টাকা দিলে আমি এলটিভি করে দিব, অত টাকা দিলে আমি এলটিভি করে দিব, তাদের থেকে সবসময় দূরে থাকবেন। আর মিথ্যার আশ্রয় নেবেন না। আইনি ব্যাপার যেহেতু, দেশের ব্যাপার যেহেতু, এই ব্যাপারগুলো মিথ্যা ডকুমেন্টস বানানোর ওদিকে যাবেন না। এতে আপনাদের রাজনৈতিক আরও সমস্যায় পড়তে পারেন। যদি মিথ্যা ডকুমেন্টস ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনাদের জেল জরিমানাও হতে পারে। তো এই ব্যাপারগুলো থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দিলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।